ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিত বার, অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি জমিন, আসমান, লৌহ কলম, আরশে আজম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। একবার জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন ইমামুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাআতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নাজির হাজির ও নাজির আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিত বার, অসংখ্য বার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত নির্বাচিত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের এই পবিত্র মাহফিলে আমাদের সকলের হাজরিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা জীবনী বক্তা হযরত মাওলানা হেলাল উদ্দিন রাজভী সাহেব কিবলার সুন্দর বক্তব্য শ্রবণ করলেন। আমরা যখন জন্ম নিনি তার আগে থেকে তিনি বক্তব্য দেন। আলহামদুলিল্লাহ, আজকে শুনলেও মনে হবে নতুন, আরো 10 বছর পর শুনবেন তবু মনে হবে নতুন। অনেক বক্তা পুরাতন হয়ে যায়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবনী বর্ণনা করার কারণে তিনাদের আওয়াজে এত মধু রেখে দিয়েছেন, যত বয়স হচ্ছেন আওয়াজ ঠিক থাকছে না। কি বলেন বাবা? তো আপনারা অনেকেই চাইছিলেন যে মাওলানা হেলাল উদ্দিন সাহেবই বলো, তো বক্তা যেহেতু অনেক দাওয়াত দেওয়া হয়েছে, তো আমাদেরকেও একটু হাজিরি দিতে হবে, আমাদেরকেও একটু বরকত দিতে হবে। মাদ্রাসার জালসা, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বেঁচে থাকে তো ইসলাম বেঁচে থাকবে। মাদ্রাসা যদি উঠে যায় তো ইসলাম উঠে যাবে। কারণ মাদ্রাসা এমন একটা জিনিস, এই মাদ্রাসা থেকে মুফতি আজম, গৌসে আজম,
আলা হযরত যত বড় বড় আলিমে দ্বীন হয়েছেন এই মাদ্রাসাতে পড়েই হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ, সেটা খানকার রূপে হোক মাদ্রাসা বা মাদ্রাসার রূপে মাদ্রাসা হোক, তো মাদ্রাসা থাকবে, আলিম ওলামা জন্ম নিবে, মানব জাতিকে সাধারণ ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের কথা বলতে থাকবে, ইসলাম প্রচার হতেই থাকবে। এই জন্য আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা পাঠ করেছি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত। কোরআন পাকের মধ্যে আয়াতে কারিমা কেউ 6666 বলেছেন, কেউ তার কমও বলেছেন, তবে একটা সহি বিশুদ্ধ মত হচ্ছেন 6666 খানা, যেটা যুগ যুগ থেকে মুসলমান বিশ্বাস করে আসে। আজকাল কিছু মাতাল মৌলবি বেরিয়ে মানুষের মধ্যে এই নিয়েও ফিতনা সৃষ্টি করার জন্য আয়াত সংখ্যা কমাতে চায়। তো এইগুলো ঝঞ্ঝাটে না পড়ে কোরআন পাকের যতটি আয়াত আছেন সব পূর্ণ আয়াতে আমাদের ঈমান আছে না নাই? কোরআনকে মানি না মানি না? জোরে বলেন, মানি কি মানি না? তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত। প্রত্যেক আয়াত অতুলনীয়, প্রত্যেক আয়াত বেমিসাল, লাজবাব। প্রত্যেক আয়াতের প্রতি প্রত্যেক মুসলমানের ঈমান পাহাড় চাইতেও বেশি অটল এবং মজবুত। সেই কোরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম ইসলাম। সেই ইসলামের মান্যকারীকে আমরা বলি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তো বিরাদি ইসলাম, আজকে আমার আলোচনা হবে ইসলাম সম্পর্কে, যে ইসলামকে বুঝতে গেলে কি কি জিনিস আপনাকে বুঝতে হবে, কোন কোনটি জিনিসের মাধ্যমে আপনি ইসলামকে জানতে পারবেন। সর্বপ্রথম মনে রাখবেন, ইসলামের দলিল হচ্ছে 4টি। কটি দলিল? মূল ইসলামের দলিল হলো শরীয়তে 4টি। বর্তমানে কিছু জাহিল মৌলবি বেরিয়ে কেটে করেছে 2টি। তারা বলতে চায় আমরা কোরআন আর সহি হাদিস বাদে কিছুই মানি না, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও মানি, সহি হাদিসকেও মানি। পূর্বের যারা আকাবির আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিন যিনারা হাদিস ও কোরআনের খিদমত করে গেছেন তাদেরকেও মানি, তাদের হুকুমকেও মানি, তাদের লিখনীয়কে মানি। কারণ কোরআনকে যদি বুঝতে হয় মুফাসসিরের মাধ্যমে বুঝতে হবে, হাদিসকে যদি বুঝতে হয় মুহাদ্দিসের মাধ্যমে বুঝতে হবে। তাই আজকে যে কোরআনুল কারীম আমি আপনি দেখছি, মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এই পবিত্র কোরআনুল কারীম যদি আপনি বুঝতে চান, পূর্বের যত মুফাসসিরিন ছিলেন তিনারা পবিত্র কোরআনের তাফসীর লিখে বিশ্ববাসীকে দিয়ে গেছেন। সেই তাফসীরকে পড়তে হবে। যারা সেই তাফসীর বুঝবে তারাই আল্লাহর কোরআন বুঝতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস যদি বুঝতে চান তাহলে মুহাদ্দিসকে দেখতে হবে। মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে হাদিস বুঝে নিজের কিতাবে লিখেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন। বুখারী শরীফ যদি বুঝতে চান ফাতহুল বারী বুঝতে হবে, উমদাতুল কারি পড়তে হবে, নিমাতুল বারী পড়তে হবে। মুসলিম শরীফ যদি বুঝতে চান শারহে মুসলিম পড়তে হবে। তিরমিজি শরীফ যদি পড়তে চান শারহে তিরমিজি পড়তে হবে। যেইগুলো হাদিসের কিতাব রয়েছেন সেই হাদিসের কিতাবগুলির অসংখ্য ইমামগণ এক একটি কিতাবের অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রেখেছেন। সেই ব্যাখ্যা কিতাব যেই ব্যক্তি পড়ে হাদিস বুঝবে ওই ব্যক্তি সঠিক হাদিস বুঝতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। তবে বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি পূর্বের মুফাসসিরকে বাদ দিয়ে
কোরআনকে বুঝতে চায় নিজের আকলে, নিজের জ্ঞানে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে, হেদায়েত পাবে না। আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহর কোরআন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কোরআন হচ্ছে নূর, পবিত্র কোরআন যেই অন্তরে চলে যায় অন্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনুল কারীম যেই ব্যক্তির সিনাতে চলে যায় সেই ব্যক্তির সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না। এতগুলো ফজিলত আমরা আলিম ওলামার জবান দ্বারা শুনে রেখেছি। আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। মানুষের কথায় মানুষ বিভ্রান্তি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট কি করে হতে পারে? জি হ্যাঁ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকই বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। যারা এই পবিত্র কোরআনকে মুফাসসিরদের মাধ্যমে পড়বে, মুফাসসিরদের বুঝ নিয়ে পড়বে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন পড়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারাই হবে পথভ্রষ্ট। জোরে বলুন সুবহান। তো কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কি হবে না? একটু জোরে বলেন। এটা কি কোনো মৌলবীর ফতোয়া না? আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন। আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন, কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। বর্তমান জামানাতে কোরআনের নাম নেনেওয়ালা অনেক রয়েছেন, হাদিসের নাম নেনেওয়ালা অনেক, এমন কি যে নিজের নাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে আহলে হাদিস পর্যন্ত রেখেছেন, কিন্তু তারা হাদিস বুঝে নিজের মন মতো, মুহাদ্দিসদের দ্বারা হাদিস বুঝে না। কোরআন পড়ে নিজের মন মতো, কিন্তু মুফাসসিরদের যারা কোরআন বুঝে না, কোরআন পাকের মন গড়া তাফসীর করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনকে যদি বুঝতে হয় মুফাসসিরদেরকে বুঝতে হবে। ইমাম জালালউদ্দিন সিয়ুতির তাফসিরে জালালাইন বুঝতে হবে, ইমাম সিয়ুতির দুররে মানসুর বুঝতে হবে, ইমাম বাগাবীর তাফসিরে বাগাবী বুঝতে হবে, ইমাম নিশাপুরীর তাফসিরে নিশাপুরী বুঝতে হবে, ইমাম বাইদাবীর তাফসিরে বাইদাবী বুঝতে হবে। যত বড় বড় মুফাসসিরগণ কুরআনুল কারীমের তাফসির লিখেছেন, তাদের তাফসির পড়ে যারা বয়ান করবে তারা হেদায়েত পাবে, যারা তাদের বয়ান শুনবে তারাও হেদায়েত পাবে। আর যারা কুরআনুল কারীমকে পড়ে সমস্ত মুফাসসিরের ব্যাখ্যা বাদ দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারা নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে বাবা। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সামান্য একটা এমবিবিএস ডক্টর যদি আমাদের কোনো ওষুধ লিখে দিয়ে দেয়, যাতা শিক্ষিত ব্যক্তি ওই ওষুধের নাম বলতে পারে না, পড়তে পারে না। আল্লাহ পাকের কোরআন আপনি বুঝে নেবেন, আমি বুঝে নিব, এটা আমার আপনার ক্ষমতা নয়। আরে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি বুঝতেন, নবীর হাদিসকে সবচাইতে বেশি বুঝতেন, কিন্তু সাহাবায়ে কেরাম নিজেই নিজে ফতোয়া বের করে, মাসলা বের করে আমল করতেন না। সাহাবায়ে কেরামের মধ্যে যেইগুলো সাহাবা মুজতাহিদ ছিলেন, তিনারা মাসলা বের করতেন, বাকি সমস্ত সাহাবা মুজতাহিদ সাহাবার তাকলিদ করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কোন সাহাবার তাকলিদ করতেন? মুজতাহিদ সাহাবার। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর মুজতাহিদ তবকার সাহাবী, জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তবকার সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন মুজতাহিদ তবকার সাহাবী ছিলেন, তিনারা গবেষণা করে মাসলা বের করতেন, বাকি সমস্ত সাহাবা তিনাদের তাকলিদ করতেন, তিনাদের বের করা মাসলা মেনে তিনারা আমল করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এখন কিছু জাহিল মার্কেটে বেরিয়েছে, তারা বলতে চায় মাযহাব সাহাবায়ে কেরাম মানেনি, বলতে চাই কি চাই না? কিন্তু সাহাবায়ে কেরাম, আমরা হাদিস বুখারী কিতাব খুলে পড়ি, মুসলিম কিতাব খুলে পড়ি, তিরমিজি কিতাব খুলে পড়ি, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবী মুস্তাফার জবানে হাদিস শুনেছেন। जिनारा नबी मुस्ताफार सामने डायरेक्ट तिनार जबान থেকে হাদিস শ্রবণ করেছেন তিনারা পর্যন্ত মুস্তাহিদ সাহাবার মাযহাব মেনেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আপনাদের জনগণকে বোঝার জন্য বলছি, একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে।
এ নিজের ফেসবুক আইডিতে আইম্মা হযরত, ইমামগণ, ফকিহগণ, উলামায়ে কেরামের ইবারতগুলির উল্টা পুল্টা ব্যাখ্যা করে জাতিকে প্রমাণ করতে চাই মাযহাব মানা যাবে না। এ গোটা বাংলাদেশ ভারতে এটা বলতে চাই, ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যিনি তাবেঈ ছিলেন, সাহাবাকে দেখেছিলেন, তিনার মাযহাব মানা যাবে না। ইমাম শাফির মাযহাব মানা যাবে না। ইমাম মালিকের মাযহাব মানা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি কুরআন হাদিস থেকে যে মাসলা বের করেছেন, তিনার মাসলা মানা যাবে না। 4 ইমামের মাযহাব মানা যাবে না, বিমল দাসের বেটার মাযহাব মানা যাবে। নাউজুবিল্লাহ বলে। ইমামে আজম আবু হানিফা কুরআন হাদিসের যে ব্যাখ্যা করেছে, তোমার নিকটে সেটা যদি না মানা যায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের যে ব্যাখ্যা করেছেন সেটা যদি না মানা যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা যদি না মানা যায়, তো তোমার মতন বিমল দাসের বেটার ব্যাখ্যা কে মানবে? কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? কথা বুঝতে পারছেন? 4 ইমামকে মানতে হবে না, বলতে চাই 4 ইমামকে তালাক দাও, আমাকে মানো। আর কিছু মাতাল সমাজের ছেলে পিলা আছে আমাদের ইয়াং জেনারেশন, এ মনে করছে সুবহানাল্লাহ, এ তো হাদিসের দলিল দিয়ে কথা বলছে, মানে এ বলতে চায় আবু হানিফা যে দলিল দিয়েছেন সব বেকার হাদিস, ইমাম শাফি যে দলিল দিয়েছেন সে বেকার হাদিস। আরে তুমি কি বুঝবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা, ইমামে আজম আবু হানিফার মর্যাদা? শুনো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাআইতু, আমি দেখেছি কাকে? আনাস ইবনে মালিক, নবীর সাহাবী আনাস ইবনে মালিককে। আর যেই ব্যক্তি সাহাবাকে দেখে তার মর্যাদা কি রকম? খায়রুল কুরুনের ব্যক্তি, খায়রুল কুরুনের জামানার ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনার ব্যক্তিত্ব কত বেশি মর্যাদাশীল একটু লক্ষ্য করে শুনেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আর যারা তাদেরকে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তির জন্য আমার নবী সুসংবাদ দিয়েছেন? যেই ব্যক্তি নবীকে দেখলেন ইমানের চোখে, ইমানের সহিত ইন্তিকাল করলেন সাহাবী, নবী বলছেন তাদের জন্য সুসংবাদ। যারা ইমানের সহিত সাহাবাকে দেখলেন, ইমানের সহিত ইন্তিকাল করলেন অর্থাৎ তাবেঈ, নবী বলছেন তাদের জন্য সুসংবাদ। আর যারা ইমানের সহিত তাবেঈকে দেখলেন, ইমানের সহিত ইন্তিকাল করলেন, তিনাদেরকে বলা হয় তাবা তাবেঈ, ইনাদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন। আরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ব্যাপারে রাসূল পাক সুসংবাদ পেশ করেছেন, আর তুমি 1450 বছর পর দাসের বাড়িতে জন্ম নিয়েছো, তোমার তো কোনো খবরই ছিল না। क्या बात है। তো জিনার সুসংবাদ রাসূল আজম দিয়েছেন, সেই ইমামে আজম আবু হানিফা কুরআন হাদিস বুঝে, কুরআন হাদিসের দলিল দিয়ে যে মাসলা বের করেছেন সেটা যদি না মানা যায়, তো তোমার মতন মাতাল, তোমার মতন গাঁজাখোর, তোমার মতন হারামখোরের ফতোয়া কি করে মানা যাবে? बेशक हक है। কথা মনে হয় বুঝতে পারেননি? কিছু লোকের এতটুকু আকল নাই। ইমামে আজম আবু হানিফা সাহাবীর জামানার লোক, এই খায়রুল কুরুন, যে জামানাকে আমার নবী খায়রের জামানা বলেছেন, ভালাইয়ের জামানা বলেছেন, ওই জামানার ইমামে আজম আবু হানিফা, আপনি বলেন যে ইমামে আজম আবু হানিফা কমবেশ 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, রাসূলের প্রত্যেকটি হাদিসের উপরে তিনার দৃষ্টি ছিলেন, এই রকম একজন মুজতাহিদ ইমামে আজম আবু হানিফার মাযহাবকে যারা বলে মানা যাবে না, আজকের যে মাতাল বক্তা বলে তার কি করে মানা যাবে? উনার চাইতে হাদিস বেশি বুঝনেওয়ালা চলে এসেছে, উনার চাইতে বেশি কোরআন কে বুঝবে, উনাদের চাইতে হাদিস বেশি কি করে বুঝবেন? শুনেন, আপনি আমি বুখারী কাগজের পাতার হাদিসকে পড়েছি, ইমামে আজম আবু হানিফা তাদের কাছে হাদিস শুনেছেন যিনারা ডাইরেক্ট নবী মুস্তাফার কাছে হাদিস শুনেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন মানুষকে একটা বুদ্ধি দেওয়া যায় মাযহাব মানা যাবে না, যুক্তি দিলে যুক্তি। কিছু ভাদর মাসের পাগলা মৌলবি বেরিয়েছে, ভাদর মাসে দেখবেন কিছু কুকুর পাগল হয়ে যায়। একজন ব্যক্তি যদি কুকুর পুষে, তো মালিক ব্যতীত যাকে দেখবে ঘাউ ঘাউ করবে।
কিন্তু ভাদর মাস যখন চলে আসে কুকুর এমন পাগলা হয়ে যায় যে মালিককে দেখলো ঘাওয়াবো। তো এরকম ভাদর মাসের কিছু মৌলবি বেরিয়েছে, এরা মানুষকে বলতে চায় যে ইমামে আজম আবু হানিফা যখন মাযহাব প্রতিষ্ঠিত করেননি তার আগে কোন মাযহাব মানতেন। শয়তানের যুক্তি, তার আগে কোন মাযহাব মানতেন। এখন বলেন এরা যেইগুলো প্রশ্ন আজকের কাঠমোল্লা সমাজের কিছু ছেলে পেলেকে শিখিয়ে তাদের ঈমানকে নষ্ট করছে, একটু আমাকে আপনারা উত্তর দেন। এই সমস্ত প্রশ্ন ইমাম তিরমিজি জানতেন কি জানতেন না? ইমাম ইবনে মাজাহ জানতেন কি জানতেন না? কথা বলেন। ইমাম আবু দাউদ জানতেন কি জানতেন না? ইমাম জালালউদ্দিন সিউতি জানতেন কি জানতেন না? ইমাম বাগাবী জানতেন কি জানতেন না? আরে শুনেন, জিনাদের কিতাব পড়ে তুমি মৌলবি হয়েছো, জিনাদের কিতাব পড়ে মৌলবি ফতোয়া দেয়, তিনারা নিজেই মাযহাব মানতো। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন। আচ্ছা বলেন তো বাবা, এখন মক্কা মদিনার ইমামের হাওয়ালা দেওয়া হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই একটু লক্ষ্য করে শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে কিছু মুনাফিক মক্কা মদিনাতে মুসলমান সেজে দখল করে থাকবে, কবজা করে থাকবে। কিয়ামতের পূর্বে ওখানে তিনটা জালজালা হবে। কটা জালজালা বুঝেন তো? তিনবার ভূকম্প হবে, মুনাফিক ভয়ে পালিয়ে যাবে, মুমিন মুসলমান আবার কবজা করবে। সুবহানাল্লাহ। আজ থেকে ৭০-৭৫ বছর পূর্বে মক্কার ইমাম সুন্নি, মদিনার ইমাম সুন্নি। আজ থেকে ১৫০-২০০ বছর পূর্বে মক্কার ইমাম সুন্নি, মদিনার ইমাম সুন্নি। আজ থেকে ৩০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের। আজ থেকে ৪০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের। আজ থেকে ৫০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের। আজ থেকে ৯০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের ইমাম। আরে যুগ যুগ পর্যন্ত মক্কা মদিনাতে যারা ইমামতি করেছে তারা সুন্নি জামাতের ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। বেশক হযরত, আজকে ১৫০ বছর পূর্বে আমেরিকার পাঁও চাটনেওয়ালা হুকুমত, বার্তানিয়ার দালালি করনেওয়ালা হুকুমত, ইসরায়েলের তালওয়া চাটনেওয়ালা হুকুমত আরবের মাটিতে এসে কিছু লোক আমাদের সমাজের যুবক ভাইকে বুঝাতে চায়, আরবে কেন কিয়াম হয় না, আরবে কেন মিলাদ হয় না, আরবে কেন জুলুস হয় না, আরবে কেন নবীর নাম চুমু দেয় না, আরবে কেন ফাতিহা হয় না, আরবে কেন মুহররম পালন হয় না। আরে পড়ো কিতাব মিশকাত শরীফ কিতাবুল ফিতান, নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে মুনাফিক মুসলমান সেজে মক্কা মদিনা দখল করে থাকবেন। তো বুঝা গেল এই বর্তমান জামানায় কিয়াম যখন থেকে বন্ধ হয়েছে, যখন মুনাফিকি হুকুমত এসেছে, মিলাদ বন্ধ হয়েছে, যখন মুনাফিকি হুকুমত এসেছে, নবীর হাদিস অনুযায়ী সেখানে দুরূদ বন্ধ হয়েছে, যখন মুনাফিকি হুকুমত এসেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন হাজারো বছর ঈমানদারদের হুকুমত ছিল, মক্কাতে কিয়াম হয়েছে, মদিনাতে মিলাদ হয়েছে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হক হযরত। আজকে ৫০০ বছর পূর্বে মক্কা মদিনা হারিয়ে গেছিল, আজকে ৬০০ বছর পূর্বে মক্কা মদিনা হারিয়ে গেছিল। ৭০০-৮০০ বছর পর্যন্ত মক্কাতেও মিলাদ হয়েছে, মদিনাতেও মিলাদ হয়েছে। মক্কার অলি গলি ইয়া নবী সালাম আলাইকের আওয়াজে গুঁজেছে, মক্কাতে পতাকা উত্তোলন হয়েছে, মদিনাতে জুলুস বেরিয়েছে, মক্কাতে জুলুস বেরিয়েছে। শুনো, তোমরাও মক্কা মদিনাকে ফলো করো, আমরাও মক্কা মদিনাকে ফলো করি। তোমাদের আমাদের তফাৎ হলো মক্কা মদিনাতে যখন মুস্তাফার গোলামদের হুকুমত ছিল, আমরা ওই মক্কা মদিনাকে ফলো করি, আর তোমরা ওই মক্কা মদিনাকে ফলো করো যেই মক্কা মদিনাতে এখন ইহুদিদের গোলাম বসে। বেশক হক হযরত। তো তারাও মক্কা মদিনা মানে, আমরাও মক্কা মদিনা মানি কি মানি না? কিন্তু আমরা ওই মক্কা মদিনাকে মানি যখন মক্কার ইমাম মুস্তাফার গোলাম ছিল, মদিনার ইমাম
নবী মুস্তাফার আশিক ছিল, জি, জি, জি। কাবার ইমাম মুস্তাফার সচ্চা পাক্কা ওয়ারিস ছিল। আহা। আমরা তখন হাজারো বছরের মক্কা মদিনাকে মানি। তোমাদের আমাদের তফাৎ হলো, তোমরা আজ থেকে ৭০-৭৫ বছর পূর্বে আমেরিকার দালাল ইহুদির পাঁচাটা গোলাম জি, জি, আপনার জি। মুনাফিকি হুকুমত আসার পর তোমরা ওই মক্কা মদিনা মানো, আমরা মুস্তাফা জানের রহমতের দাওয়া মক্কা মদিনা মানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দলিল ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লামাযহাবিও তিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দিও তিনাকে মুহাদ্দিস মানে। আলহামদুলিল্লাহ আমরা তো সবাইকে মানি, নবীকে মানি, বেশক। ওলিকে মানি, আহলে বাইতকে মানি, সাহাবাকে মানি। আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে একটি জামাত যাদের কলিজাকে যদি চিরে দেখা যায়, তাদের কলিজাতে সর্বপ্রথম খোদার মহব্বত পাওয়া যাবে, তারপর নবীর মহব্বত পাওয়া যাবে, তারপর সাহাবা আহলে বাইতের মহব্বত পাওয়া যাবে, তারপরে আউলিয়ায়ে কেরামের মহব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। আমাদের কলিজা মুনাফিক নয়, আল্লাহকে মেনে নবীকে বাদ দেবে তো ইবলিসি ক্যারেক্টার। ইবলিস বলছিল আল্লাহ তোমাকে সাজদা করেছি, করব, আদমের সামনে মাথা নত করব না। সে মনে করতো আমি তো পাক্কা তাওহীদ মাননেওয়ালা, জি, জি, জি। আল্লাহকে এক মাননেওয়ালা, আল্লাহ বাদ